জীবনের এই দৌড়ঝাঁপ, কাজের চাপ আর শহরের কোলাহল থেকে একটু দূরে সবারই মনে হয় দরকার পড়ে একটু বিরতি, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার। আর আজকাল উইকেন্ড ট্রিপ মানেই কাজের ফাঁকে মনের মধ্যে জমে থাকা ক্লান্তিটাকে ঝেড়ে ফেলা আর নিজের জন্য একটু সময়। আর সেই খোঁজেই আজ আমরা বন্ধুরা মিলে চলে এসেছি সবুজে ঘেরা শান্ত নিরিবিলি এমন এক পরিবেশে, যেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে এবং যেখানে প্রতিটা বয়সের মানুষ নিজের মতো করে আনন্দ করে সময় কাটাতে পারে। বন্ধুদের আড্ডা হোক বা পরিবারের হাসি ঠাট্টা অথবা বাচ্চাদের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে ঈশানী রিসর্ট একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। আর এই ভিডিওতে আমি ঘুরে দেখিয়েছি এই রিসর্টের কোনা কোনা এবং প্রতিটা ক্যাটাগরির রুম এবং তার ট্যারিফ, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। মার্চ মাসের 22-23 তারিখে এইরকম ওয়েদার, মানে যেখানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেটা যেরকম রেয়ার, সেরকমই হঠাৎ করে সব বন্ধুদেরই একদিনে মানে প্ল্যানটা জমে যাওয়া, এটাও কিন্তু খুব রেয়ার। আমি সহেলি, ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে চলেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঈশানী রিসর্ট। তো সেটা হচ্ছে ঘটকপুরের খুব কাছে, বাড়ি থেকে মাত্র 30-35 কিলোমিটারই ছিল। তো রাস্তাতে এখন চা খেতে নেমেছি, তাই ঈশানী রিসর্টের সমস্ত ডিটেলস দেখার জন্য আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। কি তোমরা সব রেডি তো? ওকে, চলুন তাহলে শুরু করে দিই আজকের ব্লগ। বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা 8 জন বন্ধু আর 2 জন কচিকাচা মিলে চলেছি ঈশানী রিসর্টের দিকে। বিশ্ববাংলা গেট থেকে যে রাস্তাটা সাপুরজির দিকে যায়, সোজা সেখান দিয়ে গিয়ে তারপর হাতিশালা থেকে ডান দিকে বেঁকে আমরা এখন উঠেছি বাসন্তী হাইওয়েতে। নিউ টাউনে আমাদের বাড়ির লোকেশন থেকে এই ঈশানী রিসর্টের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটারের মতো। এইখানে আমরা চা খেতে নেমেছি, আর মাত্র 10 কিলোমিটার আছে। চায়ের জন্য ওয়েট করছে সবাই। আজকের ওয়েদারটা পুরো মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। খানিকটা এগোতেই দেখলাম মেন রোডের ওপরেই ঈশানী রিসর্টের ব্যানার লাগানো আছে। তো বাসন্তী হাইওয়ে থেকে ডান দিকে বেঁকে গেলাম এবং ডান দিকে বেঁকতেই চারিদিকটা দেখলাম একদম সবুজ, আর তার উপরে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, অসাধারণ লাগছে চারপাশটা। একটা 3 মাথার মোড়ে এসে আমরা সবাই খুব কনফিউজড, ম্যাপ এদিক ওদিক দেখাচ্ছে। তো কোনো দিকে না বেঁকে একদম সোজা চলে আসবেন, আসলেই এই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দরগ্রাম, এটাও একটা উইকেন্ড রিসর্ট, এবং সেটা ছাড়িয়ে একটু সামনে গেলেই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন ঈশানী রিসর্ট। ঢুকেই দেখলাম এখানে গাড়ি পার্কিং করার কিন্তু অ্যাম্পল স্পেস রয়েছে। ঢুকেই আমাদের চেক ইনের ফর্মালিটিগুলো কমপ্লিট করছি, প্রত্যেকের আইডি কার্ড এখন আমরা দিচ্ছি, এবং এইটা হচ্ছে এখানকার রিসেপশন, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। সারা রাস্তা হা হা হি হি করতে করতে গলাটা শুকিয়ে গিয়েছিল বটে, তাই ওয়েলকাম ড্রিঙ্কসটা রেডি হতে দেখে বেশ ভালোই লাগলো। এরকম সুন্দর একটা বর্ষার দিনে, বর্ষা যদিও নয়, এটা মার্চ মাস, আবার বলছি, তো এত সুন্দর একটা ওয়েদারে দেখুন আমার ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে বৃষ্টি পড়ছে। তো আমরা 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে এখন পৌঁছে গেছি হচ্ছে ঈশানী রিসর্টে। চেক ইনের ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে এক্স্যাক্টলি 12টা 4, অনেকটা লেট করে ফেলেছি। এখানে কিন্তু চেক ইন টাইম সকাল 11টা, তো এখন 1 ঘন্টা লেটে এসেছি শুধুমাত্র এই বৃষ্টিটার জন্য। এবারে রুমে যাব, বৃষ্টিতে আর বেশি বাইরে কথা বলছি না। আমাদের আজকে বুকিং আছে কিন্তু ঈশানী রিসর্টের এই যে কটেজগুলো সেখানে। তো এখানে পরপর 6টা কটেজ রুম আছে আমি দেখতে পাচ্ছি, এবং সবগুলো পরপর। এবং এখানে একটু রুমের ভেতরটা আমি দেখাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন রুমের ভেতরে এখানে এরকম একটা সুন্দর বেড রাখা আছে, তার সাথে সাথে টেলিভিশন, আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে একটা মিনি ফ্রিজ আছে। আমরা আসার আগে খুব খুঁজছিলাম, কারণ অলরেডি গরম পড়ে গেছে, তো একটা ফ্রিজ থাকলে খুব ভালো হয়। তো এখানে একটা ফ্রিজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আয়নার সামনে কিন্তু এখানে টয়লেট কিট রাখা আছে, ডেন্টাল কিট রাখা আছে, এবং ওয়াশরুমটা দেখি কিরকম, একদম দারুণ ঝকঝকে। তো আমার কিন্তু ওভারঅল এখানে কটেজের যে রুমটা আছে সেটা বেশ পছন্দ হয়েছে। এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, কিন্তু সেটা আমরা আগামীকাল নেব। তবে আস্তে আস্তে তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমরা রাস্তা থেকেই কিছু কিছু জিনিস অর্ডার করেছিলাম। যেমন কেউ একটু লুচি অর্ডার করেছে, কেউ অর্ডার করেছে হচ্ছে ব্রেড টোস্ট। তো সেটাই এখন আমরা খাচ্ছি। কেমন লাগছে গুগু? ভালো? কেন? লুচি দুটো ব্রেড, একটা ইয়ে ছিল, অমলেট ছিল, দিলাম, আর একটা লুচি। এদিকে প্রেমের বহরটা দেখুন, ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে বরের হাতে তুলে দিচ্ছে। বাহ বাহ। আর হ্যাঁ, আপনারা অনেকেই খাবারের দামগুলো জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা গিয়ে সমস্ত খাবারের দামগুলো দেখে নিতে পারবেন। বাহ, তুমি কি ড্রেস পরে সুইমিং করার জন্য রেডি? সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12:30টার সময় ব্রেকফাস্ট করলাম দুপুরবেলায়। তো বললাম যে লাঞ্চটা একটু লেট করে দিতে, 3:30টার সময়। এখন সবাই এই যে ড্রেস ফ্রেস পরে রেডি হচ্ছি, পুলে নামবো। লাকিলি বৃষ্টিটা ধরে গেছে এবং আকাশ ক্লিয়ার হয়ে গেছে, ভগবান সহায়। তো এখন যাব পুলে। পুলে কিন্তু পাশে দারুণ মিউজিক চলছে। এবারে কপিরাইটের প্রবলেমের জন্য আমি গানটা দিতে পারছি না, কিন্তু আমাদের নাচের বহরটা দেখতে পেয়েছেন তো। এই খুদেটার এনার্জি সব থেকে কিন্তু বেশি। ঠান্ডায় থরথর করে কাঁপছে মাঝে মাঝে, তবুও সে জল ছেড়ে উঠবে না। যাই হোক, প্রায় 2 ঘন্টা ধরে আমরা স্নান করলাম। এইটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। তো ডাইনিং রুমের পাশেই পেছনে এদিকে রয়েছে হচ্ছে সুইমিং পুল, আর এখানে পেছনে রয়েছে কটেজগুলো পরপর রয়েছে। তো আমরা সুইমিং পুলে অনেক টাইম কাটিয়ে, যেরকম বললাম, এবার লাঞ্চ করতে এসেছি। সুইমিং পুলে 2 ঘন্টা ধরে নেমে আমাদের প্রচুর খিদে পেয়েছে, এবং আমরা এখানে বিভিন্ন টাইপের ডিশ অর্ডার করেছি। অনেকে আছি, চিকেন, মাটন, তারপরে পোলাও, কোথাও হচ্ছে রুটি, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সব কিছুর কম্বিনেশন আছে। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমরা আর বেশি খাবার ভিডিও আমি বেশি খুব একটা করতে পারি না, কারণ খেতে খেতে খুবই অসুবিধা হয়, সুতরাং আমি দেখিয়ে দিলাম। এখানে একটা ভীষণ সুন্দর পুকুর আছে একদম আমাদের যে কটেজগুলো রয়েছে তার সামনেই, আর এখানে ছিপও রয়েছে এবং বসার সুন্দর জায়গা করা আছে। কারণ ফিশিংটা হচ্ছে খুব ধৈর্যের কাজ, আর এটা যারা ভালোবাসেন তারা বুঝতেই পারবেন যে ফিশিংটা কিন্তু একটা নেশার মতো। তো এখানে সব কিছু অ্যাভেলেবেল, আপনাদের টাইম কাটানোর এটা কিন্তু একটা দারুণ জিনিস। এই যে এখানে দেখুন সামনে অলরেডি বাচ্চা কাচ্চারা বা অনেকে এখানে ফিশিং করছে। তো আমি একটু ট্রাই করব ফিশিং করার। আমি এর আগেও ট্রাই করেছিলাম, জীবনে আমার কোনো মাছ ওঠেনি, তো আজকেও একটুখানি ট্রাই করব, দেখা যাক। কেউ জলের ধারে মাছ ধরছে, কেউ আবার আরাম কেদারায় গায়ে লিয়ে দিয়েছে, কেউ কেউ আবার ঘুম এড়াতে না পেরে গিয়ে একটু ঘুমিয়েও নিয়েছে। এই সবের মধ্যেই দেখতে পেলাম সূর্য কিন্তু পাটে গেছে। আমাদের
গুগু সোনার এনার্জি কিন্তু এখনও একদম একই রকম রয়েছে। সে হাতে ছিপ নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। তারই মাঝখানে দেখতে পেলাম রিসর্টের আলোগুলো জ্বলে উঠল। সত্যি লাইটিংটা এতটাই সুন্দর, নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না যে সকালে যেটা দেখেছি আর এখন যেটা দেখছি দুটো কি একই। খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমরা এই যে পেছনে হচ্ছে সেই পুকুরটা দেখে এখন চেনা যাচ্ছে, দিনের বেলা যে পুকুরটা ছিল, এখন ঝর্ণা টর্না চলছে এখানে, আর আমরা মাছ ধরছি, এখনো মাছ ধরা চালিয়ে যাচ্ছি। আর এখানেই হচ্ছে পুকুরের ধারে আমরা এখন চা খাচ্ছি, সন্ধেবেলার চাটা। তুমি কি মাছ ধরেছো বলো? আমি গলদা চিংড়ি ধরেছি প্রথমবার, সাংঘাতিক ধরতেই প্রথমবার এসছি, প্রথমবার গলদা একদম দারুণ লেগেছে, দারুণ অ্যাচিভমেন্ট। এই জল থেকে কিন্তু উঠেছে আজকে গলদা চিংড়ি, কিন্তু এই জলেই ছেড়ে দিতে হয়েছে, কারণ গলদা চিংড়িটা আবার আমাদের কিনতে হতো নালে টাকা দিয়ে, তো দরকার নেই, একটা চিংড়ি দিয়ে আর কি করবো এতজন লোক, তাই আমরা জলেই ছেড়ে দিয়েছি। বাট একদম দারুণ অ্যাচিভমেন্ট হয়েছে তোমার। পুলটা কিন্তু এখানে রাত্রি 8টা অবধি ওপেন থাকে, তবে আমাদের আর সন্ধেবেলায় নামার ইচ্ছা হয়নি, কারণ আজকে ওয়েদারটা এমনিতেই বেশ ঠান্ডা ঠান্ডা। অনেক দিন পর অনেক কষ্ট করে বন্ধুদের এরকম একটা জমায়েত করা গেছে, সুতরাং এখন শুরু হবে আমাদের সেই বহু প্রতীক্ষিত সান্ধ্য আড্ডা। চলে এসেছে ফিশ ফ্রাই, চিকেন 65 আর তার সাথে স্যালাড। রাতে অনেক রকম খাবারই নিয়েছিলাম, কিন্তু কোনোটারই ভিডিও তোলা হয়নি। সকালে বাইরে একটু হইহট্টগোল শুনেই দেখলাম বেরিয়ে এসে যে এরকম মাছ ধরা চলছে। একজন এখানকারই ট্যুরিস্ট আর রিসর্টের অনেকজন মেম্বার, তার সবাই মিলে মাছ ধরছেন। এগুলো হচ্ছে মাছের খাবার। সকাল সকাল এইরকম একটা এক্সপিরিয়েন্স, মাছ ধরা চলছিল। আমি মানে ইমাজিন করতে পারিনি যে এইটুকু পুকুরে এত রকমের এত বড় বড় মাছ থাকতে পারে। এখানে প্রায় কত কেজি যে মাছ উঠেছে আজকে সেটা আমরা এখনো জানি না, এগুলো ওজন করা হবে। এবং আপনারাও এখানে এসে মাছ ধরতে পারেন, ছিপ দিয়ে মাছ ধরতে পারেন, ইনাদের হেল্পে আপনারা জাল দিয়ে মাছ ধরতে পারেন, সেগুলো আপনারা কেজি দরে এখান থেকে কিনে নিতে পারেন বা এখানেও রান্না করে নিতে পারেন। এই মাছগুলো আপনারা কিন্তু 200 টাকা কেজি দরে এখান থেকে কিনতে পারেন। রান্না করিয়ে নেওয়া এবং এখান থেকে কেটে পরিষ্কার করার চার্জেস কিন্তু আলাদা। আমরাও কিন্তু বেশ 2-4 কেজি মাছ কিনেই ফেললাম এবং ক্লিন করে বাড়ি নিয়ে আসলাম। ঈশানী রিসর্টটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সব রকম এজ গ্রুপের কথা মাথায় রেখে ইনারা নানা রকম অ্যাক্টিভিটিস বলুন, বা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বাচ্চাদের, বা চাইলে বড়রাও এখানে টাইম স্পেন্ড করতে পারে। প্লাস তার সাথে রয়েছে সুইমিং পুল এবং এখানে মাছ ধরার একটা ব্যবস্থা রয়েছে, গেমিং রুম রয়েছে। তো এখানে আসলে কিন্তু এন্টারটেনমেন্টের কোনো অভাব হবে না। এই যে এটা হচ্ছে ঈশানী রিসর্টসের খেলাঘর, আর খেলাঘরের মধ্যে নানা রকম খেলাধুলার জিনিসপত্র আছে। অলরেডি ভেতরে খেলাধুলা করছে লোকজন। এখানে রয়েছে ক্যারাম বোর্ড, ওখানে রয়েছে টিটি বোর্ড। এই ক্ষুদে সদস্য খেলতে পারছে না ঠিকই, কিন্তু তার ইন্টারেস্টের কিন্তু অন্ত নেই। এই রুমটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার প্রিমিয়াম কটেজ, এখানে থাকতে পারে হচ্ছে 6 জন, আর এটার ভাড়া কিন্তু ওই 10,000 সামথিং। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে বাকি রুমের মতোই সমস্ত কিছু রয়েছে। এখানে অন্য জায়গায় মিনি ফ্রিজ রয়েছে, এখানে কিন্তু আরেকটু বড় সাইজের ফ্রিজ রয়েছে, কারণ এখানে যেহেতু হেড কাউন্ট বেশি হবে। এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম যে রুমগুলো সেগুলোর মধ্যে একটা, আর এটার ভাড়া হচ্ছে 3,080 টাকা। আর এখানে কিন্তু ডাবল অকুপেন্সি এটা একটা। এখানে কিন্তু ঈশানী রিসর্টসের পক্ষ থেকে এইটা একটা বার ওপেন হবে পরে। আপাতত এই জায়গাটাতে আপনারা এসে বসে গল্প টল্প করতে পারেন, কারণ জায়গাটা দেখতে পাচ্ছেন তো আশপাশটা পুরো সবুজ, এবং এইখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। ফিটনেস এনথুজিয়াস্টের জন্য কিন্তু সেটাও এখানে মাথায় রাখা হয়েছে। এখানে রয়েছে জিম,
আপনারা যদি এরকমও কেউ থাকেন যে একদিনও আমরা জিম মিস করব না কিন্তু আমরা ঘুরতেও যাব, তাহলে এটা কিন্তু একদম সঠিক ডেস্টিনেশন। এবার আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ডিলাক্স রুমটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, কতটা স্পেশিয়াস। এই রুমটার ভাড়া হচ্ছে 4,480 টাকা উইথ জিএসটি। এটা যেরকম দেখতে পাচ্ছেন যে ডাবল অকুপেন্সি রুম, সামনে এত সুন্দর একটা ভিউ রয়েছে, সাথে এখানে কিন্তু ব্যালকনি আছে। তো ব্যালকনির সাথে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট ওয়াটার বডি তো আছেই, তার সাথে একটা সবুজ চারপাশে একটা গ্রিনারি। মানে এইরকম রুম তার সাথে এত সুন্দর একটা ভিউ, সেটা পাওয়াটা কিন্তু খুব মুশকিল। এবার তার সাথে আপনাদেরকে দেখাই যেটা আমাদের অনেক জায়গায় গেলেই মানে এটা একটা আমাদের মাথায় থাকে যে রুমে কি বাথটাব আছে, বাথরুমে এখানে কিন্তু বাথটাবও আছে। আর বাথরুমের এরিয়াটা দেখতে পাচ্ছেন কতটা বড়। আমরা এখন রয়েছি এখানে যে সুপার ডিলাক্স রুমটা আছে সেখানে। এখানে কিন্তু 4 জন লোক অনায়াসে থাকতে পারবেন আপনারা, এবং এই রুমটার ভাড়া হচ্ছে 5,592 উইথ জিএসটি। এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণ স্পেশিয়াস রুমটা, সব থেকে ইম্পর্টেন্ট। আর চারপাশটা পুরো একদম কাচ দেওয়া আছে, সুতরাং ভিউটাও খুব সুন্দর পাওয়া যাবে। আর কালকে সন্ধ্যেবেলা যে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে তো দেখতেই পেয়েছেন আপনারা যে এখানে কত সুন্দর একটা লাইটিং করা থাকে, সামনে এখানে ফোয়ারা থাকে এই পুকুরটার মধ্যে। তো সব মিলিয়ে কিন্তু সন্ধ্যেবেলা, দিনের বেলাও যেরকম আপনারা ভিউ দেখতে পাবেন, এবং সন্ধ্যেবেলাটাও কিন্তু এইগুলো চারিদিকটা খুলে দিলে দারুণ এখানে বসে বসে আড্ডা আপনারা এনজয় করতে পারবেন। আচ্ছা, আমরা তো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখলাম, এবার সব রুমে তো ওরকমভাবে যাওয়াও যায় না, আর আমরা তো রয়েছি কটেজ রুমে। তো এখানে এই পুরো আমাদের প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখালো পাপিয়া আর অভিজিৎ। থ্যাংক ইউ। একদম জুসের পর্যায় থেকে দেখাতে শুরু করি। এটা হচ্ছে জুস আছে, এখানে রয়েছে ফ্রুট স্যালাড, ব্রেড, তার সাথে সাথে রয়েছে এখানে লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, ইডলি, তার সাথে রয়েছে সাম্বার। শুভজিৎদা এখন সাম্বার নিচ্ছে। তার সাথে রয়েছে আমার ফেভারিট ডিম সেদ্ধ, এবং এখানে রয়েছে, এটা কি রয়েছে দাদা? সিমুইয়ের পায়েস, আর এখানে রয়েছে চা কফি। ওয়াটারমেলন জুস নিচ্ছি। প্রথমেই ফ্রুট দিয়ে শুরু করি। পেঁপে আমার খুব ফেভারিট, আমি রোজ বাড়িতে খাই। এই যে আমার প্লেটে সব কিছু চলে এসেছে। আচ্ছা, লাস্টে আর একটা জিনিস দেখিয়ে দিই। এই যে রিসর্টটার সামনে একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু চাইলে আপনারা বোটিংও করতে পারেন, সেটারও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের আর সময় কুলোয়নি। ওভারঅল এই ঈশানী রিসর্ট সম্পর্কে যদি আমি রিভিউ দিই আপাতত, তো তাহলে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা যে সার্ভিস আছে, যেমন ধরুন হাউসকিপিং থেকে শুরু করে বাকি মানে রেস্টুরেন্টের যে সার্ভিস, সব কিছু কিন্তু খুবই প্রম্পট। খাওয়া দাওয়ার খুব মানে আমি বলবো, আমরা তো এখানে নানা রকম খাবার খেয়েছি, চাইনিজ বলুন বা এখানে হচ্ছে স্টার্টার, দুপুরের খাবার দাবার, ব্রেকফাস্ট, সব কিছু খেয়েছি। তো খাবার দাবারও এক কথায় অসাধারণ। আর তার সাথে সাথে এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেগুলো কিন্তু খুব স্ট্রিক্ট। যেরকম এখানে এই যে ওপেন এরিয়া যেখানে আছে, ওপেন এরিয়াতে কিন্তু কোনো রকম কোনো ড্রিঙ্ক করা যাবে না, এবং এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর তার সাথে সাথে এখানে বুঝতেই পারছেন এতগুলো রুম রয়েছে, প্রায় এখানে 30+ রুমস রয়েছে। তো অবভিয়াসলি এটা একটা বিশাল বড় প্রপার্টি। তো আপনারা অনায়াসে উইকেন্ডের জন্য কিন্তু ঈশানী রিসর্টকে চোখ বন্ধ করে চুজ করতে পারেন। তাহলে আপনারা কবে করছেন এই ঈশানী রিসর্টের প্ল্যান? আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ছন্দছাড়ার পেজ আছে, সেটাকেও পারলে ফলো করে দেবেন, আমার খুব ভালো লাগবে। আর এই ঈশানী রিসর্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অলওয়েজ ভালো লাগে। সকলে খুব খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।